ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই হোলি স্পেশাল শুভেচ্ছা। সবাইকে হোলির শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো করে দোল খেলো আর অনেক অনেক আবির মেখো, অবশ্যই রং নয়, আবির মেখো সবাই। আর তোমাদেরকে সকলকে রইল হোলির অনেক শুভেচ্ছা। আর এটা রয়েছে আমার হোলি স্পেশাল, দেখো সাজগোজ। তো এইভাবে সেজেছি। এখন তো প্রচণ্ড ঘামছি, পাখাটা অলরেডি বন্ধ করেছি কারণ আমাকে কথা বলতে হচ্ছে, সেই জন্য। তো কেমন লাগছে অবশ্যই তোমরা বলো কিন্তু। গুড মর্নিং বন্ধুরা। এখন দেখো এই যে বাজার হাট সকালবেলায় চলে এসছে। এখানে লাল শাক, বেগুন, ঝিঙে, শসা, কুমড়ো, কাঁঠালি কলা, ধনিয়া পাতা, তো এত রকম বাজার চলে এসেছে। আর এখানে একটা বড় সাইজের তরমুজ, তো গরমের দিনে স্পেশাল চলে এসেছে। এবার রান্নার কাছে যাব আমি। আর এখানে রয়েছে মেয়ের দুটো পেটির মাছ। আর রান্না কমপ্লিটের পর আবার চলে এলাম ভাত, এই যে লাল শাক ভাজা, আর এখানে ডাঁটা, আলু, বেগুন, বড়ি দিয়ে তো একটা সবজি বানিয়েছি। আর এখানে বাবাকে খেতে দিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে জানাই এখন গুড আফটারনুন। আর আজকে তো প্রচণ্ড গরম পড়েছে, দেখতেই পাচ্ছ, একদম ঘেমে দেখো অবস্থা। দেখো এই এখন প্রায় 4টে বাজতে যায়। তো আমি চান করেছি তখন প্রায় 2:30 বাজে। তারপর 2:30টার পর তারপর মেয়েটাকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপর এখন একটু কাজ করছিলাম। এখন আবার এলাম। এবার একটু তো এবার একটু হাত পা ভালো করে ধুয়ে নিয়ে আর যাব এখন। আমার কালকে যেহেতু দোল, তো সেই জন্য গোপাল আছে আমার। তো গোপালকে এখন গিয়ে পরিষ্কার টরিষ্কার করবো একটু, ওকে একটা নতুন জামা পরাবো। আর তারপর সুরজিৎ কালকে ওর জন্য মালা নিয়ে আসবে, আবির টাবির সব কিনে নিয়ে আসবে, সেই জন্য। তো এখন আমাকে আগে একটু ব্যবস্থা করতে হবে সেই সবগুলো। আর কালকে টাইম নেই, কালকে করতে পারবো না। আর কেননা কালকে হচ্ছে আমি একটু রান্নাবান্না করব, করে তারপরে আমরা একটু কৃষ্ণ মন্দিরে ঘুরতে যাব, সেই জন্য কালকে অতটাও টাইম পাবো না। আর যেহেতু বেলায় উঠতে হয় মেয়েটার জন্য, সেহেতু কাজ করার টাইম খুব কম পাই। দেখো ওপরে ফ্যান চলছে, তারপরে এত গরম হচ্ছে, ঘেমে যাচ্ছে। এরপরে কি হবে জানি না। আমার মেয়েটাকে ফ্যানের একেবারে নিচে সোজা শোয়াই, এই যে দেখো শুয়ে আছে পুরো ফ্যানের একেবারে নিচেতেই, একদম সোজা সোজা। ওর গায়েতে একটা পাতলা একটা দিয়েছি, তাতে ও রাখছে না, এত গরম। থেকে ভিডিওটা স্টার্ট করেছে কিন্তু সেটা আর হলো না, এখনো ঠাকুরকে পরিষ্কার করা হয়নি। ভাবলাম কিন্তু এই যে এইটা আমার সমনটা উঠে পড়েছে, এখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার গাড়ি দেখছে, উঠে কত ঝামেলা। এই দেখো আমি ডাকছি, আমাদেরকে একদম কানই করছে না, দেখছেও না ফিরে একটুকু। গাড়ি দেখতেই ব্যস্ত, ঘরে ঢুকবে না কিছুতেই। চুলটা বেঁধে দিয়েছি আর এই জামাটা সারাক্ষণ তো আলগাই ছিল, এই জামাটা পরিয়ে দিয়েছি। এই দেখো এখন বাইরে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। হাততালি দিচ্ছিস কেন? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, হাততালি দিচ্ছিস? ওই কি করছিস? অ্যাম্বুলেন্স আসছে। আমার আমার ঘেমে অবস্থা দেখো, প্রচণ্ড অবস্থা খারাপ, প্রচণ্ড গরম, সারাক্ষণ ফ্যান চলছে কিন্তু কিছুতেই গরম কাটছে না। চলো এখন ওকে তুলে দিয়েছি, ওকে এখন একটু অনেক খাইয়ে টাইয়ে দিয়েছি। এবার ঘরটা একটু ঝাড় দিয়ে দেবো, দিয়ে আজকে ভিডিও আমি কি করে করব, শর্ট ভিডিও জানি না। ঘরটা এখন ঝাড় দেবো, দিয়ে আগে শর্ট ভিডিও করব, তারপর এবারে গোপালকে লাস্ট দেখব।
আর কিছু করার নেই আমার। এই যে উঠে পড়বে আমি বুঝতে পারিনি, আমি তোমাদের সঙ্গে তখন কথা বলছিলাম না, আমার গলার আওয়াজটা পেয়েই উঠে পড়েছে। জাস্ট আমি কাজটা করতে যাবো উঠে পড়েছে। তারপর আজকে একটু দেখি বাজারে যাব, রং কিনবো, একটু টুপি কিনবো, ফিচকারি কিনবো। ওর জন্য প্রথম বছরও হোলি খেলবে, তো জানি না কতটা খেলতে পারবে, কিন্তু মোটামুটি কিনে তো দেবো, শখ আছে। তো চলো, সন্ধ্যাবেলায় এখন বেরিয়ে পড়েছি বাজারে। আর আমরা যেখান থেকে কিনেছি এটা সেখানকার ফটো নয়, এটা তার পাশের একটা দোকান থেকে। তো সেখানে আমি ভিডিও করতে ভুলে গেছি। আর মেয়েটাকে দেখো নতুন একটা জামা পরিয়েছি, এই যে ইয়েলো কালারের একটা টেপ ফ্রক পরিয়েছি। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মুখোশ, টুপি, চুল এই সমস্ত বিক্রি হচ্ছে, এখানে রং বিক্রি হচ্ছে। তো দেখো আমি বেশি তুলিনি, অনেক দোকান ছিল, তার মধ্যে এই দুটোই তুলেছি। আর লোকে খারাপ ভাববে তাই তুলিনি। আর এইখানে দেখো আমি এখন ফুচকা খেতে ব্যস্ত, তো ফেরার পথে ফুচকাটাও খেয়ে নিলাম। তো ও খায়নি, ও 2-3টে খেয়েছে আমার কাছ থেকে। আর ও মেয়েকে নিয়ে ধরে দাঁড়িয়েছিল, তো ওর একটু শরীরটা খারাপ আছে, সেই জন্য ফুচকা খাই না, আমিই খেলাম। আর আলটিমেট আমি এই রাত্রিবেলা বসেছি, সেই বিকেল থেকে মানে ভেবেছি যে আমি গোপালকে পরিষ্কার করব, ওকে ক্লিন করব, সমস্ত কিছু তো হয়নি। এই রয়েছে আমার গপু। আর দেখো এখন পুরো উলঙ্গ হয়ে গেছে, ওকে ওর সিংহাসনটা এই যে বের করেছি, এখন এটাকে মাজবো। আর ওর জামা কাপড়গুলো সমস্ত ওকে খুলে দিলাম, তো ওগুলোকে একটু এক্ষুনি শ্যাম্পু দিয়ে আমি কেচে দেবো। আর এই রয়েছে মাজার জন্য যে পাউডার রয়েছে, তো পিতল তামা যে মাজার পাউডার, সেটা দিয়ে ওকে এখন ভালো করে পরিষ্কার করে নেবো। ওর গা হাত পাটা ভালো করে ঘষে ওকে সাবান মাখানো হচ্ছে। তো এই জলে আমি এখন ওকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। তো এরপরে পরিষ্কার জলে আবার স্নান করাবো। তো ও যেহেতু ঘরের ছেলে, ওকে ওই রকমই আমি করে থাকি। তো ওকে স্পেশালভাবে কিছু করি না, যেভাবে আমরা সবাইভাবেই মানুষ হয়েছি তো সেভাবেই। আর এখন শ্যাম্পু দিয়ে ওর আসনটা কেচে দিচ্ছি। এই যে ওর আসনটা কাচা হলো। আর এইটা রয়েছে ওর ইয়েলো কালারের একটা জামা, তো ওই জামাটাকে আমি শ্যাম্পু দিয়ে দিচ্ছি। এই দেখো। তো এবার রয়েছে আমার গপুর চুল, তো চুলটাকেও শ্যাম্পু করে দিচ্ছি। তো কালকে আমরা সবাই শ্যাম্পু করবো, আর ও করবে না সেটা হয়। তো এই যে শ্যাম্পু করে দিলাম। আর এই রয়েছে ওর সাজগোজ, মতি মুক্ত মালা, তো সেগুলোকেও একটু শ্যাম্পু দিয়ে দিলাম। সব পরিষ্কার করে দেওয়া হয়ে গেল। এবার একটা আলাদা পরিষ্কার জল নিয়ে এসে এবার গপুকে ভালো করে স্নান করে নিয়ে ওর জামা কাপড়গুলোও এর মধ্যে পরিষ্কার জলে আবার একবার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই সব একে একে আমি ধুয়ে নিচ্ছি। আর এবার দেখো আমার গপুরা একদিকে চোখের একটু তারাটা উঠে গেছে, তো ওই মাজা ঘষা করতে গিয়ে। আর সেই জন্য দেখো এই যে কাজল দিয়ে করছিলাম কিন্তু হচ্ছে না, সেই জন্য আমি আইলাইনার দিয়ে করছি। নতুন একটা আইলাইনার নিয়ে এসেছি, তো সেটা দিয়ে আমি ওর চোখটা এঁকে দিলাম। কেমন দেখতে হয়েছে অবশ্যই বলো। আমি এঁকে দিই চোখগুলো প্রতিবার জন্মাষ্টমীর সময়, তো আমি করে দিই। আর এবার আমি ওকে একটা নতুন জামা পরিয়ে দিচ্ছি। তো এখন চুল টুলগুলো সব ভিজে রয়েছে, আসনটাও ভিজে, আর সেই জন্য ওইগুলো দিলাম না, শুধুমাত্র এই মণিমুক্তগুলোকেই ওকে পরিয়ে দিলাম। আর এই ন্যাড়া মাথায় এখন থাকবে। আর ওর যে ময়ূরের পালকগুলো যেগুলো, সেগুলোকেও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। তো সেগুলো এখন লাগানো যাবে না, কালকের জন্য অপেক্ষা করতে হবে। কালকে ওকে ভালো করে সুন্দর করে সাজিয়ে দেবো। তো কালকে তোমরা দেখো যে কত সুন্দর করে সাজাবো, মালাটা আনবো। তাই আজকে একটু শুধুমাত্র এই যে একেবারে শুধু থাকবে, সেই জন্য একটু আবির লাগিয়ে দিলাম এই যে কপালে। আমার গপুকে কেমন লাগছে অবশ্যই বলো, শ্রী চৈতন্য হয়ে গেছে। আর এই যে আমার মেয়ে বেলুনটা ওকে দিয়ে দিয়েছে, বলছে মামাকে দিয়ে দেবো, বলছে হ্যাঁ দিয়ে দাও, ওই জন্য ওকে আমি বেলুনটা দিয়ে দিলাম। আমরা বাজারে গিয়েছিলাম, দেখেইছো তোমরা। আর যেই দোকানটা থেকে আমরা কিনেছিলাম সেখানে আমি ভিডিও করতে ভুলে গেছি, তারপর পাশের একটা দোকান থেকে সেখানে ভিডিওটা করেছি। আর তো দেখাচ্ছে কি কি কিনলাম। এই দেখো, মেয়েটার জন্য একটা টুপি কিনেছি ওইরকম, তো ভারী ভারী ওরকম টুপিগুলো পরতে পারবে না। আর গরম প্রচণ্ড পড়েছে, ও একেবারেই গরম সহ্য করতে পারে না। তো অনেক রকম চুল দেওয়া, তারপরে পট চুলার মতন অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু ওইগুলো ওর জন্য কিনিনি, এটাই কিনেছি।
আর হচ্ছে কালকের মেন যেটা জিনিস সেটা হচ্ছে এটা হচ্ছে সুরজিৎ আগে কিনে নিয়ে চলে এসেছিলো। আমরা বাজারে গিয়ে আর আবির কিনিনি, আমরা অন্য কিছু কিনেছি। তো ও আগে গিয়েই আবিরগুলো কিনে নিয়ে চলে এসেছিলো। তো হচ্ছে এই তিনটে কালারের আবির। দেখো, এটা রেড, এটা ব্লু, আর এটা হচ্ছে ইয়েলো। এই তিনটে কালার নিয়ে এসছে। তবে এই ইয়েলো কালারটা আবির হলে কি হবে, এই দেখো আমার হাতে লেগেছে, এই দেখো। তো এটা জল পড়তেই রঙের মতো হয়ে গেছে পুরো, আর এটা উঠছে না, পুরো রিয়েল রং। মানে এগুলো কি ধরনের আবির আমি বুঝতে পারছি না। আবির তো বলে বিক্রি করছে, কিন্তু রং। আর এখানে শুধুমাত্র একটা এই যে ছোট কৌটো নিয়ে এসছে, এটা হচ্ছে একটা রং। যেহেতু রং মাখানোর তেমন কেউ নেই, কিছুজন এই ভেবেছিলাম আসবে, তাও হলো না। যাকে ছাড়ো, এইটুকুনি গাছে দেখবো কে কে মাখি। আর তারপর রয়েছে এই যে এইরকম দুটো মঠের প্যাকেট নিয়েছি। এই যে এগুলো কারা খাও জানি না, কিন্তু কালকের দিনে এগুলো হচ্ছে স্পেশাল। মিষ্টি সন্দেশ সবই তো অন্য সময় খাওয়া যায়, কিন্তু এতে বিভিন্ন ধরনের দেখো ডিজাইন করা এই যে হাঁস, বোঝা যাচ্ছে কি জানি না, অনেক কিছু ডিজাইন করা পাখিটাকি এরকম মঠ কিনতে পাওয়া যায়। এই যে এই 2 প্যাকেট নিয়ে এসেছি। তো কালকে প্রণাম করার ব্যাপার আছে, ঠাকুরকে দেওয়ার ব্যাপার আছে, আমার ঘরে কৃষ্ণ রয়েছে। আর এখানে 1 প্যাকেট এই যে ফুড কড়াই, একে বলে ফুড কড়াই। এগুলো ছোলাকে চিনি দিয়ে মাখিয়ে বানানো হয়। তো এই ফুড কড়াই, এটা অর্ধেকটা পুরো ভর্তি ছিল, অর্ধেকটা আনতে খাওয়া হয়ে গেছে, এরা সবাই খেয়ে নিয়েছে। বললাম গোপালকে দিইনি, তোরা খাচ্ছিস কেন? বললো গোপাল আমরা সমান, তা ওরা খেয়ে নিয়েছে। আর কি একটা কাজল কিনেছিলাম, আর কিছু না। তো কালকের জন্য এগুলোই কিনেছি। আর মালা কালকে সকালে সুরজিৎ আনবে, তো আমি বলছিলাম যে নিয়ে নাও না। তো বললো না, ফ্রিজে রাখতে হবে না, ফ্রিজে যেহেতু মাছ টাছ থাকে। তো বললো যে ফ্রিজে রাখতে হবে না, ছেড়ে দাও, আমি কালকে সকালে নিয়ে এসে দেবো। তো সেই জন্যই তো এইগুলোই, আর কিছু নেই আমার কাছে, এইগুলোই। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর তোমাদেরকে বলি, যারা আমার চ্যানেলটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। তো চলো, আর অন্তত করে ভিডিওগুলো যারা দেখছো তারা একটা করে লাইক করো। তো চলো, টাটা।